আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এলাম বন্ধুরা তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে। আমি আজকে তোমাদের করে দেখাবো পারফেক্ট হাঁসের মাংস ভুনা। বৃষ্টির দিনে হাঁসের ভুনা সাথে পরোটা হলে আমার তো বেশ জমে যায়। অনেকে আছে যারা গন্ধের জন্য হাঁসের মাংস খেতে পারে না, তারা যদি আমার এই রেসিপিটি ফলো করে রান্না করে একদমই গন্ধ থাকবে না। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। তো আজকে আমি এখানে 1 কেজি পরিমাণ হাঁসের মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী পিস করে নিতে পারো। আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই মাংসগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এই পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এতে আমি দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তো এখন আমি এই তেলে মশলা দিয়ে দেব। আমি দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি, 4টা সাদা এলাচ, একটা কালো এলাচ, 3-4টা লবঙ্গ। তো এই পর্যায়ে আমি এগুলো একটু নেড়েচেড়ে দিয়ে এতে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি পরবর্তীতে আবার বাটা পেঁয়াজ অ্যাড করব। তো পেঁয়াজগুলোকে এই পর্যায়ে মশলার সাথে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি কিন্তু খুব বেশি তেল দিইনি, যেহেতু হাঁসের মাংসে চামড়া সহ নেওয়া হয়, প্রচুর তেল এমনিতেই থাকে। তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব বাটা পেঁয়াজ। আমি 1/3 কাপ পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তা এখন আমি এতে দিয়ে দিব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা আমি একটু বেশি করে দিয়েছি, হাঁসের মাংসে মশলা পরিমাণটা একটু বেশিই লাগে। তো এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি রসুন পেস্ট আর 1 টেবিল চামচ দিয়েছি আদা পেস্ট। রসুনটা আমি বেশি করে দিয়েছি এজন্য, এতে করে হাঁসের মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর একদমই থাকবে না। এখন আমি এতে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 2 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, দিয়ে দিলাম জিরা গুঁড়া 1 চা চামচ, স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়া। এখন উপকরণগুলোকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি এতে অল্প পরিমাণে পানি দিয়ে দেব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্যে। এই পর্যায়ে আমি চুলাটাকে লো ফ্লেমে রেখেছি। লো ফ্লেমে রেখে মশলাটাকে আমি কষিয়ে নেব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে মশলাটা একটু নেড়ে চেড়ে দিয়ে এতে আমি মাংসগুলো দিয়ে দেব। এখন মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলার সাথে মাংসগুলোকে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এ পর্যায়ে কোনো পানি দেইনি, মাংস থেকে এমনিতেই অনেক পানি বের হয়ে যাবে। এখন আমি এতে ঢাকনা দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ কতটা পানি বের হয়ে গেছে আর অনেক তেল বের হয়ে গেছে।
আমি কিন্তু খুব বেশি তেল দেইনি, এটা মাংসের সাথে যে চর্বিটা ছিল সেই তেলেই। তো এখন আমি মাংসগুলোকে নিচ থেকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেব কষিয়ে নেওয়া পর্যন্ত। এ পর্যায়ে মাংসটাকে একটু ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিতে হবে, চুলাটাকে লো ফ্লেমে রেখে। তাহলে মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে আর গন্ধটাও থাকবে না। তো আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি নিচ থেকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি প্রায় আধা ঘন্টার মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি। আসলে হাঁসের মাংসটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হয়, যেহেতু হাঁসটাও অনেকটাই শক্ত থাকে। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি মাংসটা রান্না করার জন্যে। তো এখন একটু নেড়ে চেড়ে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে দেব। আমি পুরো রান্নাটাই কিন্তু ঢাকনা দিয়ে করেছি। অবশ্যই ঢাকনা দিয়ে করবে, তাহলে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমার এই পর্যায়ে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। এই অবস্থায় আমি এতে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো 1 চা চামচ। এখন আমি এই মাংসটাকে অল্প একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও 5 থেকে 7 মিনিটের মতো। তো আমার মাংসটা রান্না হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। এখন এটা সার্ভিং ডিশে তুলে নেব। তো দেখলে তো বন্ধুরা আমি কিভাবে মাংসটা রান্না করলাম। মাংসটা কিন্তু খেতে দারুণ হয়েছে, ট্রাস্ট মি। তোমরা যদি আমার এই রেসিপিটি ফলো করে রান্না করো, যারা হাঁসের মাংস পছন্দ করো তারা তো খাবেই, আর যারা হাঁসের মাংস ভালো লাগে না, বলো যে গন্ধ লাগে বা কিছু, তারাও খুব মজা করে খেয়ে নেবে। তো আমার রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করো অ্যান্ড শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, যেন আমার এরকম রান্নার নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।